সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। আমাদের আজকের জব সার্কুলারের বিষয় বাংলাদেশ বিমান বাহিনীতে ডিরেক্ট এন্ট্রি 2019। এই জব সার্কুলারটি আমরা দেখে নেব। প্রথমে দেখে নিই জব সার্কুলার এবং তারপরে আমরা দেখে নেব কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো সর্বপ্রথমে আমরা সার্কুলারে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। শিক্ষা শাখায় মনোবিজ্ঞানে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিতে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিতে জিপিএ 3 থাকতে হবে, অথবা বিবিএ ফিন্যান্স এবং এমবিএতে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। লিগ্যাল শাখার জন্য আইন বিষয়ে ন্যূনতম স্নাতক অনার্স ও মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সামরিক বাহিনীতে যেমন চাই ঠিক তেমনই। বাংলাদেশি পুরুষ মহিলা নাগরিক, বিবাহিত অথবা অবিবাহিত হলেই হবে। বয়স 20 থেকে 30 বছর। উচ্চতা কমপক্ষে 64 ইঞ্চি। বুকের মাপ 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। চোখের মাপ 6/6। প্রার্থীর জন্য অযোগ্যতা ঠিক সরকারি অন্যান্য বা সামরিক অন্যান্য চাকরির মতোই। সেনা নৌ বিমান বাহিনী হতে বরখাস্ত অথবা পদত্যাগ গ্রহণ। আইএসএসবি হতে 2বার স্ক্রিনড আউট অথবা 2বার রিজেক্টেড। যদি এমন হয়, একবার স্ক্রিনড আউট একবার রিজেক্টেড হলে অ্যাপ্লাই করা যাবে। এরপর আমরা দেখে নিচ্ছি প্রশিক্ষণ কমিশন। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 6 মাস মেয়াদী প্রশিক্ষণ শেষে সরাসরি ফ্লাইং অফিসার পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। নির্বাচন পদ্ধতি কয়েকটি ধাপে। প্রাথমিক লিখিত পরীক্ষা, আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, আইএসএসবি, সিএমবির স্বাস্থ্য চিকিৎসা পর্ষদ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ সিএফএসবি। তো এখানে ভর্তির পরীক্ষার তারিখগুলো আমরা জেনে নিই। 2, 7, 9, 14, 16, 21, 23, 28 ও 30 জানুয়ারি 2019। বিমান বাহিনী নির্বাচন ও তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর, এখানে পরীক্ষা হবে। পরীক্ষা গ্রহণের সময় প্রতিদিন সকাল 8 ঘটিকা। আরও একটি ডেট আছে, সেটি হচ্ছে 4, 6, 11, 18 ও 20 ফেব্রুয়ারি 2019। আবেদন করার সর্বশেষ তারিখ 20 ফেব্রুয়ারি। এটি আমরা আবেদন করার যে ফর্ম আছে সেখানে গেলে আবারও দেখতে পাবো। আবেদন করার জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখান থেকে এখন গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। joinbangladeshairforce.mil.bd এই ওয়েবসাইটে গেলে অ্যাপ্লিকেশন অনগোয়িং, এখানে অ্যাপ্লাই নাওতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি পেজ আসবে। এখানে দেখুন 80 বাফা, এখানে একটি কোর্স আছে। আর আরেকটি আছে ডিই 2019, অর্থাৎ ডিরেক্ট এন্ট্রি। আমরা এখন ডিরেক্ট এন্ট্রি নিয়ে কথা বলছি। সুতরাং ডিরেক্ট এন্ট্রিতে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন ঠিক এই জায়গাটিতে ক্লিক করবেন, অ্যাপ্লাই নাও ইন ইংলিশ। যদি কেউ বাংলা আবেদন করতে চান, বাংলাতে ক্লিক করলে আপনার সামনে বাংলা ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে ওপেন করার পরে আপনাদের সামনে যে ফর্মটি আসবে, সেই ফর্মটি আপনারা ফিল আপ করবেন এবং ফিল আপ করার পরে যে আপনাদের নির্ধারিত পরীক্ষার ফি আছে, সেই পরীক্ষার ফিটি আপনারা প্রদান করবেন। পরীক্ষার ফি প্রদান করার পর আপনাদের কাছে যে আইডি এবং পাসওয়ার্ড নাম্বার থাকবে, সেই আইডি পাসওয়ার্ড নাম্বার দিয়ে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে আপনারা আবেদন করতে পারবেন। তো অনিবার্য কারণবশত ওয়েবসাইটের ফর্মটি ডাউনলোড হচ্ছে না, সুতরাং আমিও আপনাদেরকে দেখাতে পারছি না। তবে আবেদন ফর্ম অন্যান্য সরকারি চাকরির আবেদন ফর্ম যেমন হয় বা সামরিক বাহিনীর আবেদন ফর্ম যেমন হয় ঠিক তেমনই আবেদনপত্র পূরণ করতে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।